গত 10 দিনে আমি ইনকাম করেছি প্রায় 9,000 টাকার মতো। আর এটা শুনে অনেকে হয়তো বলবে তোমার কাছে একটা ইউটিউব চ্যানেল আছে এবং টেলিগ্রামেও ভালো পরিমাণে একটা মেম্বার বেস রয়েছে, যার জন্য কিনা তুমি এটা করতে সক্ষম হয়েছো। তো আমি তাদেরকে বলতে চাই আমি এই 9,000 টাকা মোটেও এইভাবে ইনকাম করিনি। আর শুধু তাই নয়, আপনি আজকের এই ভিডিওতে থাকা গাইডলাইনগুলি ফলো করলে ঠিক আমার মতো একইভাবে আপনিও ইনকাম করতে পারবেন। এখন কথা আছে কিন্তু সেটা কিভাবে, কেননা আমরা যদি ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে চাই তাহলে সেগুলোতে আমাদের মিনিমাম 1 বছরের মতো সময় স্পেন্ড করতে হবে, তবেই আমরা সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারি। আর এখানে হয়তো এমন অনেকেই আছে যাদের পক্ষে কিনা অনেক সময় সেটাও করা সম্ভব হয় না। এখন প্রশ্ন হচ্ছে এই 10 দিনে আমি বা কি করলাম। আমি জানি আজকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এর মধ্যে 95% রয়েছে স্টুডেন্ট, আর প্রত্যেকটা স্টুডেন্টের প্রায় একই প্রবলেম, আর সেটা হচ্ছে আমাদের হাত খরচের অভাব। বিশেষ করে এই প্রবলেমটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ব্যাপক। তো যাদের পরিবারের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো তাদের অবশ্য পকেট মানি নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু যারা আমার মতো মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে তাদের দৈনিক দিন 10 থেকে 20 টাকা পাওয়াটা অনেক টাফ। আর বর্তমান সময়ে যেটা দিয়ে কিনে কিছুই হয় না। তবে আপনি যদি পড়াশোনার পাশাপাশি নিজের পকেট মানি নিজেই ম্যানেজ করতে পারেন তখন অবশ্য আপনার কাছে আলাদা একটা ফ্রিডম থাকে। আর এই ফ্রিডম পেতে চাইলে সারাদিন টিকটক কিংবা মেসেঞ্জারে পড়ে না থেকে অনলাইনের এই ইনকাম জগতে আপনাকে একটু সময় দিতে হবে। আর আমি মূলত এগুলোকেই কাজে লাগিয়েছি। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে তোমরা প্রতিনিয়ত এমনিতে 5 থেকে 7 ঘন্টা অপচয় করো। আর সেখানে মূলত আমি কয়েকজন ক্রিয়েটরকে ডিএম করেছিলাম যারা কিনা আমাদেরকে কাজ দিতে পারবে। তো আমি এভাবেই বেশ কয়েকজনকে ডিএম করি। তার মধ্যে একজন ছিল রাফায়াত রাকিব। সে হলো বাংলাদেশের টপ ফ্রিল্যান্সারদের মধ্যে একজন অন্যতম। তো আমি যে বেশ কয়েকজনকে মেল পাঠিয়েছিলাম তাদের মধ্যে থেকে শুধু রাফায়াত রাকিব ভাই আমার পাঠানো মেলে রিপ্লাই দিয়েছিল। আমি অবশ্যই ইন্ডিয়ান কয়েকজনকে মেল পাঠিয়েছিলাম, সেখান থেকে অবশ্যই 2 জন আমার মেলে রিপ্লাই দিয়েছিল। তো তাদের 2 জনের বিষয়টা একটু পরে বলছি। তবে ইতিমধ্যে রাকিব ভাইয়ের সাথে আমার ভালো পরিমাণে একটা কানেকশন হয়ে গিয়েছিল। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমার লাক ভালো ছিল বলেই রাকিব ভাইয়ের মতো বড় ধরনের একজন লোকের সাথে আমার মতো একজন ছোট ক্রিয়েটরকে তার সামনে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম। এখানে এমনটা না যে আপনি ডিরেক্ট রাকিব ভাইকে মেল করে বসবেন, কেননা সবার লাক এত ভালো না যে সে এত বড় একজন ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করতে পারবে। তবে সমাধান হচ্ছে আপনি এমন সব লোককে মেল করবেন, হতে পারে সে একজন ইউটিউবার কিংবা হতে পারে সে একজন বড় ধরনের এডিটর। জাস্ট এখানে আপনার কাজ হবে আপনাদের কাজের স্যাম্পল তাদের মেলের মাধ্যমে পাঠানো। আপনি আমার মেলে ওইটা পাঠাতে পারেন। তো আমি যেহেতু এই জগতে একদম নতুন তাই আমার কাছে কাজ পেলেও পেতে পারেন একদম নিম্ন রেটের, বাট এটা সব থেকে বেস্ট হচ্ছে সবাইকে মেল পাঠানো এবং সেই মেলের মাধ্যমে আপনার কাছে স্যাম্পল দেখানো। প্রথম অবশ্য সবাই আপনাকে ইগনোর করবে, বাট আপনি কখনো হাল ছাড়বেন না। আপনার কাজের ধরন যদি ভালো হয় তাহলে কেউ না কেউ আপনাকে তো রিপ্লাই দেবেই। তো এমনই ভাবে রাকিব ভাইও আমার কাছে আমার কাজের স্যাম্পল চেয়েছিল, তাকে আমি আমার কাজের স্যাম্পল পাঠিয়ে দিলে সে আমাকে সিলেক্ট করে নেয়। যদিও আমি মেইলের মাধ্যমে প্রথম একটা স্যাম্পল পাঠিয়েছিলাম, কিন্তু সে আমাকে একটু ভেরিফাই করার জন্য আমার কাছ থেকে আরেকটা স্যাম্পল পাঠিয়ে নেয়। তবে এর পরের দিন ওই রাকিব ভাই আমাকে নক দেয় এবং সে আমাকে কিছু ভিডিও স্যাম্পল পাঠিয়ে দেয়, আর সেই ভিডিওতে কিভাবে কি করতে হবে সেটা একটু বলে দেয়। তো তার কথা শুনে আমি বুঝতে পারি এটি ছিল একটি বেটিং সেটের মোটিভেশনাল শর্ট ভিডিও। মানে আমাকে এই ভিডিওটা এমন করে বানাতে হবে এই ভিডিও দেখে অডিয়েন্সরা যেন বেটিং করতে আগ্রহী হয়। তো এই ভিডিওটাকে আমি একটু ইউনিক করে বানাতে চেয়েছিলাম, যার জন্য আমার একটা পিসি কিংবা মনিটরের দরকার ছিল। তো আমার কাছে যেহেতু কোনো পিসি বা মনিটর কিছুই নেই, যার জন্য আমি চলে যাই আমার ফ্রেন্ডের বাসায়। তার কাছে অবশ্য ভালো পরিমাণে একটা পিসি সেটআপ ছিল এবং আমি তার পিসি সেটআপে গিয়ে এভাবে একটা ভিডিও শুট করে নেই। আমি অবশ্য এখানে পিসির জায়গায় যে কোনো প্রাকৃতিক দৃশ্য দিতে পারতাম, তবে আমি চাইছিলাম আমার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে, আর যার জন্য কিনা একটু কষ্ট করা। তো এখন যেহেতু আমার ভিডিও শুট করা শেষ তাই আমি ক্যাপকাটে গিয়ে হালকা একটু এডিট করি এবং বেশ ভালো দেখে একটা মোটিভেশনাল মিউজিক অ্যাড করে আমি সেই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেই এবং সাথে সাথে আমি তাকে ভিডিওটা পাঠিয়ে দেই এবং সে আমার এই ভিডিওটাকে বেশ পছন্দ করে। দুই বাসা আমাকে বলে তুমি পার ভিডিও কত করে চাও। আর এমন অনেকেই আছেন যারা কিনা এই জায়গাটায় ভুল করে বসে, হয়তো তারা ক্লায়েন্টের কাছে রেট বেশি চায়, যার জন্য অনেক সময় ক্লায়েন্টরা কাজের রেট শুনে পালিয়ে যায়। আবার এমন অনেকেই আছে যারা কিনা তাদের কাজের রেট কম চায়, যার জন্য কিনা তাদের পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক মিলে না। তো আপনি ক্লায়েন্টের সাথে এমন ভাবে ডিল ফাইনাল করবেন যেন ক্লায়েন্টেরও লস না হয় আবার আপনারও লস না হয়। তো আমার যেহেতু একটু ধারণা ছিল তাই আমি পার ভিডিও 200 টাকার কথা বলি, কেননা একটি করে শর্ট ভিডিও বানাতে আমার 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগছিল। তো সে প্রথমে আমাকে 100 টাকার কথা বললেও শেষ পর্যন্ত আমাদের 150 টাকায় ডিল ফাইনাল হয়। ওইদিকে আবার ইন্ডিয়ান 2 ক্লায়েন্টের সাথে আমার কথা হয়, তাদের 2 জনের থেকে একজন আমার সাথে কাজ করতে আগ্রহী হয়। আর তার সাথে কথা বলে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে আমাকে ইউএস এর ইংলিশ কন্টেন্ট বানাতে হবে। তো এই কনসেপ্টটা কি সেটা একটু পরে বলছি।
এরপরে সে আমাকে বলে কাজ আসলে আমাকে জানিয়ে দেবে। আপাতত তার সাথে আমার কথা সেখানে শেষ হয়। আর আমার হাতে যেহেতু আর্লি একটা ক্লায়েন্ট ছিল, এখন আমি ওই দিকে মনোযোগ দিয়েছিলাম এবং আমি তার সাথে মোট 6 দিন কাজ করি। এই 6 দিনে সে আমার কাছ থেকে 25টা ভিডিও মেক করে নেয়। তবে এখন পর্যন্ত কিন্তু সে আমাকে কোনো টাকা পে করেনি, আর আমিও এখন পর্যন্ত তাকে কোনো টাকার কথা বলিনি। তবে এটা আমার বিশ্বাস ছিল যে সে আমার সাথে কখনো স্ক্যাম করবে না। অপরদিকে আবার ইন্ডিয়ান সেই ক্লায়েন্ট আমাকে নক দেয়, আমাকে বলে তুমি কি কাজ করার জন্য প্রস্তুত। আমি সাথে সাথেই তাকে আমার উত্তরে হ্যাঁ জানিয়ে দেই এবং সে আমাকে সবকিছু বুঝিয়ে বলে যে আমাকে কি কি করতে হবে। আমি বুঝতে পারি যে এটা একটা হরর স্টোরি ভিডিও। এই ভিডিওগুলোকে আবার পার্ট বাই পার্ট বিভক্ত করতে হবে। এর মানে হচ্ছে এখানে একটি ভিডিওর ডিউরেশন হবে 1.5 থেকে 2 ঘন্টা। সেই ভিডিওকে আবার 4 থেকে 5টি ভাগে ভাগ করতে হবে এবং এই ভিডিওটি হবে ফুল ইউএসএ বেস। তো তার কাছ থেকে এসব কিছু শুনে নেওয়ার পর আমি এবার কাজ করতে বসে পড়ি। প্রথমে আমি চ্যাটজিপিটিতে যাই এবং সেখান থেকে পার্ট বাই পার্ট স্টোরি সংগ্রহ করি এবং 11 ল্যাবে গিয়ে সেই স্টোরি থেকে আবার ভয়েস জেনারেট করি। সেই সাথে একটি নাইটমেয়ারের মতো কার গেম খেলি, সেটাকে ভিডিও ফুটেজ হিসেবে ব্যবহার করার জন্য সেই গেমটার স্ক্রিন রেকর্ড করে নেই এবং সেই ভিডিওগুলোকে পার্ট বাই পার্ট এডিট করে ফেলি। তবে এই ভিডিওতে দেখে কাজগুলো সহজ মনে হলেও এখানে বড় ধরনের একটা সময়ের ব্যাপার ছিল। তো সেই ভিডিওগুলো আমি কিভাবে এডিট করেছিলাম তার যে কোনো একটি পার্ট আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমি তার সাথে 5 দিনের মতো কাজ করি। এই 5 দিনে আমি তার 2টা ভিডিও এডিট করে দেই। এখন অবশ্য ছিল তার পে করার পালা, যার জন্য কিনা আমার কাছ থেকে সে পেপ্যাল চায়। কেননা সে যেহেতু একজন ইন্ডিয়ান সিটিজেন, যার কারণে তার কাছে নগদ বিকাশ কিংবা রকেটের মতো মাধ্যমগুলো ছিল না। তো আমার যেহেতু নিজের কোনো পেপ্যাল অ্যাকাউন্ট ছিল না, যার জন্য আমি আমার বন্ধুর পেপ্যাল অ্যাড্রেস নিয়ে তাকে পাঠিয়ে দেই এবং সাথে সাথে সে আমাকে $50 পাঠিয়ে দেয়, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকার মতো ছিল। আর আমার সেই ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল আমাদের সবার প্রিয় রাহুল ভাই। অনেকে হয়তো তাকে চেনেন কিংবা অনেকে হয়তো তাকে চেনেন না। সেই সাথে গতকাল আবার আকিব ভাই আমার সেই 25টা শর্ট ভিডিওর জন্য প্রায় 3500 মতো টাকা আমাকে পাঠিয়ে দেয় এবং টাকাটা পাওয়ার পর আমি নিজেও একটু রিল্যাক্স ফিল করি। আর এখানে আমি মোট কাজ করেছিলাম 11 দিন এবং এই 11 দিনে আমি 9,200 টাকার মতো ইনকাম করেছি। তো আমি সামান্য একটু এডিটিং এবং হালকা নলেজ থাকার কারণে এই 11 দিনে 9,000 প্লাস টাকা ইনকাম করেছি, সেটাও আবার এজ এ স্টুডেন্ট অবস্থায়। এভাবে আপনিও যদি চেষ্টা করেন তাহলে আপনিও পারবেন, কেননা চেষ্টার পরিশ্রম কখনো বেতা যায় না। তো আজকে দেখছি এ পর্যন্তই। আপনি যদি ছোট ছোট কাজ করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন, আর আপনি যদি রিপার করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। তোমাদের সাথে দেখাবে সেখানে। আল্লাহ হাফেজ।